কলকাতায় চিকিৎসা আর কেনাকাটা করতে গিয়ে এখন চরম গ্যারাকলে পড়েছে বাংলাদেশিরা। হোটেল না পাওয়া আর তীব্র হেনস্থায় অনেকে এখন চোখে সর্ষে ফুল দেখছেন। প্রতিবেশী দেশে গিয়ে সাধারণ মানুষ এভাবে ফাঁদে পড়বে তা কেউ ভাবেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী বাংলাদেশিরা। দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী লীগ ভারতের সাথে স্বামী স্ত্রীর মতো একতরফা সংসার পেতেছিল। তাই দিল্লির মন জোগাতে গিয়ে দেশের সব অধিকার বিলিয়ে দিতেও তারা পিছুপা হয়নি। শুধু ক্ষমতা ধরে রাখতে তারা ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাশেদ খান। অন্যায়ের কাছে মাথা নত না করে তারেক রহমান দেশের মানুষের কাছে কাজী নজরুলের মতো বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি শত জুলুম সহ্য করেও জনগণের অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। নতুন প্রজন্মের কাছে তিনি এখন মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন চিফ হুইপ। সন্তান জন্ম দিলে ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং মিলবে অর্ধ কোটি টাকা। তাই জনসংখ্যা বাড়াতে এবার টাকার থলি খুলে দিয়েছে সরকার। বাচ্চা জন্ম দিলে বাবা মায়ের পকেটে ঢুকবে প্রায় ৬৭ লাখ টাকা। জনসংখ্যা বাড়াতে এমন লোভনীয় সুবিধার কথা ঘোষণা করেছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। ভোটের মাঠে মানুষের মন জয় করতে তুরুপের তাস হিসাবে এবার নারীদের পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা বিজয়। মা বোনদের মন জয় করতে তিনি ঘরে ঘরে বিনা পয়সায় বছরে ৩টি করে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মা বোনদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বিজয়। হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে যেন মেঘনা চাইতে জলের মতো সোনার খনি পেয়ে গেছেন এক রাখাল। মাটির নিচের সোনার খোঁজ পেতেই হাজার হাজার মানুষ কোদাল খন্তি নিয়ে সেখানে হুমড়ি খেয়ে পড়েছে। সবাই এখন মাটি খুঁড়ে ভাগ্য বদলাতে মরিয়া, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন। মোদী সরকারের অন্যায় সিদ্ধান্তের সামনে ঘরে বসে তামাশা দেখার দিন শেষ বলে রাজপথে নামার ডাক দিয়েছে ককরোচ পার্টি। সরকারের একগুঁয়েমির কারণে সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার দাবি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।